বিকাশ আমার ঠোঁটে চুমু খাওয়া মাত্রই আমার দুধু টিপতে থাকে, আর আমি আহ আহ চিৎকার করতে থাকি। অমনি আমার হাজব্যান্ড রুমে ঢুকলে আমি রাগ দেখিয়ে তাকে বলি, এই সন্তানকে জন্ম দেওয়াটাই আমার জীবনের সবথেকে বড় ভুল। এই বলে সন্তানের থেকে মুখ ফিরিয়ে নিই। তখন অসীম বলে ওঠে, এইটুকু বাচ্চার থেকে মুখ ফিরিয়ে নিতে তোমার কষ্ট হচ্ছে না? আমি বলি, না, আমার নাম স্নেহা। আমার অমতে আমার ফ্যামিলি আমার সাথে অসীমের বিয়ে দেয়। আমি অসীমকে বিয়ে করতে পারবো না। এই কথাটা অনেকবার বলার চেষ্টা করলেও আমি বলতে পারিনি। আমাদের বিয়ে হয় 1 বছর হয়ে গেল। আমি অসীমকে ভালোবাসি না। অসীম জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করে, যার জন্য আমি প্রেগনেন্ট হয়ে যাই। আমি এই বাচ্চা কোনোদিনই চাইনি। আমি বিকাশকে ভালোবাসি আর তার সাথে থাকতে চাই। অসীম, এই নাও তোমার বাচ্চা। এই বাচ্চা আমি চাই না। আমি শুধু ডিভোর্স চাই। আমার বাচ্চার মা তুমি, কিভাবে ডিভোর্স দেব? এই বলে অসীম ডিভোর্স দিতে অস্বীকার করলো। আমি এই বাড়িতে 1 মুহূর্তের জন্য থাকবো না। এই বলে স্নেহা তার বয়ফ্রেন্ডের কাছে চলে যায়। সেখানে গেলে বয়ফ্রেন্ড তাকে জানায় তাকে বিয়ে করতে পারবে না। আমি অঝরে কাঁদতে থাকি। বিকাশের একটুও মন গলল না। বাধ্য হয়ে ফিরে এলাম অসীমের বাড়িতে। অসীম যে স্নেহাকে ভালোবাসে, তাই তাকে গ্রহণ না করে কোথায় যাবে? অসীমের বিশ্বাস একদিন স্নেহা তাকে ভালোবাসতে শুরু করবে। এই আশাতেই বেঁচে আছে সে। হঠাৎ দেখে আমাদের সদ্যোজাত সন্তান কান্না করে ওঠে, কিন্তু তার কান্না দেখেও একবারও স্নেহার চোখে জল আসলো না। কারণ এই বাচ্চাটা আমি চাইনি। ওকে দেখলেই আমার রাগ উঠে যায়। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে বিকাশকে ফোন করতে থাকি। ফোন রিসিভ করছে না বিকাশ। টানা 15 বার কল করার পরেও বিকাশ আমার ফোন ধরছে না। আমার মন ভালো নেই, তাই না খেয়ে শুতে গেলে অসীম আমাকে খেতে ডাকে। অসীমের কনসার্ন দেখেও আমার মন গলে না। অসীম আমাকে ইমপ্রেস করতে চায়। আমি কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমার বেডটি রেখে যায় অসীম। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। আমার বয়ফ্রেন্ড বিকাশ ফোন করে, ক্ষমা চায়, আমার সাথে দেখা করতে চায়। আমি খুবই খুশি। আমাকে বিকাশের বাড়িতে ডাকলে আমি এক ডাকেই চলে যাই তার বাড়িতে। বিকাশের রুমে ঢুকতেই দেখি সে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে। আমি দেখে খুবই খুশি হলাম। বিকাশ আমার হাতটা ধরে ডান্স করতে থাকে। হঠাৎ বিকাশ আমার ঠোঁটে চুমু খেলো। আমি চোখ বন্ধ করায় সে আমার কোমরে হাত দিয়ে, বুকে হাত দিয়ে দুধু টিপতে থাকে। আস্তে করে আমায় কোলে তুলে বেডে শোয়ায় সে। অনেক আদর করে। আদর খেতে খেতেই আমিও ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে বিকাশ ঘুম থেকে উঠলে এমন ভাব করে যেন আমাদের মধ্যে কাল কিছুই হয়নি। আমি বিকাশের এমন আচরণে অবাক হয়ে যাই। আমি বিকাশকে ডাকলে সে সাড়া দেয় না, আমাকে ইগনোর করতে থাকে। আমি কিছুই বুঝতে পারি না। আমি বিকাশকে বারবার করে জিজ্ঞেস করলে সে কিছুই উত্তর দেয় না।